হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। দেখো, এখানে আজকে দেখতে পাচ্ছ আমরা কোন মলে আছি। এটা হচ্ছে একটা কোয়েস্ট মল। তো এটা কলকাতাতে রয়েছে। তো কোয়েস্ট মলে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমারই বার্থডে ছিল। তো সেই বার্থডে উপলক্ষে আমি আমার ছেলে দুজনে সেলিব্রেশন করতে গিয়েছিলাম। আমার হাজবেন্ডের একদমই সেদিনকে সময় ছিল না, তো সেই জন্য যেতে পারিনি। তো সেই কারণে ভাবলাম যে বাড়িতে কেন থাকবো, দুজনে একটু বেরোই, ছোট করে সেলিব্রেশন করতে বাইরে। তো দেখতে পাচ্ছ আমরা মলের মধ্যে অলরেডি পৌঁছে গেছি। তো এখানে গিয়ে কিছু ক্যাপশন নিয়েছিলাম মলের ভিতরটা। এর আগেও আমরা কোয়েস্ট মলে গিয়েছিলাম, কিন্তু তখন অনেক নতুন তৈরি হয়েছিল বলে এত যে শোরুমগুলো এখানে ছিল, সেই ব্র্যান্ডেড শোরুমগুলো তখন কিন্তু সব রকম ছিল না। বাট এখন অনেক বেশি ডেভেলপ করে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ কিছু ক্যাপশন নেওয়া হয়েছে। তো এখানে দাঁড়িয়ে তো এই মলের বাইরে থেকে এগুলো তোলা ভীষণ সুন্দর লেগেছে অ্যাম্বিয়েন্সটা। উপর থেকে কিছু ক্যাপশন নিয়েছি। এটা হচ্ছে মলের নিচতলাটা। আমরা একদম এটা তখন 4th ফ্লোরে ছিলাম দাঁড়িয়ে। তো এখান থেকে এখানে অনেক নামি দামি ব্র্যান্ডের প্রচুর অ্যাক্সেসরিজ এবং মানে শোরুম, জামা কাপড়ের শোরুম রয়েছে, লাইফস্টাইল রয়েছে, ভেড়া মোদা রয়েছে, তারপর সপার স্টপ, বারবেরি, মানে বিভিন্ন রকম, এবং টমি হিলফিগার থেকে শুরু করে সব রকমের ব্র্যান্ডের তোমরা একদম পাবে। কোচের ব্যাগ, গুচি, সব রকমের শোরুম। আর এইটা হচ্ছে ওপরে ফুড কোর্টে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটা হচ্ছে চিলি। এটা ভীষণ সুন্দর রেস্টুরেন্ট। আর এই ওপরের অ্যাম্বিয়েন্সটা হচ্ছে ফুড কোর্টের। এর উপর থেকে যে উপরটা চলে যাচ্ছে, এর 5th ফ্লোরের ওপরেও কিন্তু ফুড কোর্টের তোমরা জায়গা পেয়ে যাবে। যারা যারা এই কোয়েস্ট মলে আসতে চাও তারা কিন্তু দেখে নিতে পারো। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে। আমরা চিলিজে বসেছিলাম। তো চিলিজের ভিতরেই আমরা খাওয়া দাওয়া করেছি সেদিন দুপুরে। তো এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, আমার খুব ভালো লেগেছে এবং এখানকার স্টাফের বিহেভিয়ার ভীষণ সুন্দর চিলিজে। খাওয়া দাওয়ার যদি বলতে চান, খুব ভালো খাওয়া দাওয়ার মানে কোয়ালিটি। এবং এখানে থাই স্পেশাল খাওয়ার ধরনের পাওয়া যায়। এখানে ইন্ডিয়ান বা চাইনিজ খুব একটা খাবার কিন্তু পাবে না। আর এই হচ্ছে আমাকে ব্রাউনিটা দিয়েছিল ওরা, ভীষণ সুন্দর খেতে। আর এই খাবারটা আমরা দেখে নিয়েছিলাম, এটা আমার ছেলের পছন্দ। আর এইটা নিয়েছিলাম এটা আমাদের চিকেন এবং কিছু কোরিয়ান টাইপের কিছু সি ফুড ধরনের খাবার। আর খাবারের পরে এই বাইরে বেরিয়ে কিছু সেলফি তুলছিলাম, ছবি তুলছিলাম। এই জায়গাটাতে প্রত্যেকে ভিড় করে সেলফি এবং নিজেদের পিকচার তুলতে ব্যস্ত, কারণ এর ভিতর দিকে যেটা রয়েছে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর বাইরেটা হচ্ছে একটা সেলফি জোনের মতন হয়ে গেছে। আর এই ছিল আজকের ব্লগের মানে ভিউ এবং আমাদের সেলিব্রেশন নিজেদের মতো করে। আর এইটা হচ্ছে বিকেলে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি অলরেডি, তখন তোলা। তো এইখানে বাড়িতে দেখতে পাচ্ছ এই ছোট্ট কিউটসা যে কেকটা, এটা আমার হাজবেন্ড এনে দিয়েছিল এবং কত বছরের বার্থডে হচ্ছে সেটা দেখতেই পাচ্ছ তোমরা, সামনে নাম লেখা রয়েছে আমার। তো থ্যাংক ইউ মাই হাবি, এত সুন্দর একটা আমাকে কেক গিফট করার জন্য আমার বার্থডেতে। আর আমি আমার ছেলে এবং বাড়িতে যারা ফ্যামিলি ছিলাম, আমি এসে এই কেকটা আমি কেটেছি, কেক কাটিংটা করেছিলাম। তো আমার খুব পছন্দ হয়েছে কেকটা, এত সুন্দর একটা কেক দেওয়ার জন্য। তো এই হচ্ছে, এবং আমি কেকটা কেটে আমি আমার ছেলেকে খাইয়ে দেবো। তো এই হচ্ছে বাড়ির মধ্যে চলে এসে এইটুকুই সেলিব্রেশন করেছি। তো আজকের ব্লগটা যাদের ভালো লাগলো তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে আমার এই ছোট্ট করে আমার নিজের বার্থডে সেলিব্রেশন কীরকম হয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলের প্রচেষ্টাতেই হয়েছে। ছেলে বলেছিল যে মা চলো কোয়েস্টে গিয়ে আমরা দুজনে একটু আনন্দ করি। তো এখানে আমার মাকে খাই দিলে এবং থ্যাংক ইউ, টাটা।